বলা হয়ে থাকে যে কুকুর হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। অন্য সব পশু পাখির মধ্যে কুকুর সবচেয়ে বেশি প্রভুভক্ত। সেই কারণে অনেকেই বাড়িতে কুকুর পুষে থাকেন। তবে কুকুরকে যেমন অনেক মানুষ ভালোবাসেন, তেমনি কুকুর দেখে ভয় পাওয়া মানুষের সংখ্যাও কম নয়। হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই কারণে কুকুরের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তার উপর রুষ্ট হন শনি মহারাজ। তবে শাস্ত্রমতে কুকুরের সঙ্গে বেশ কিছু শুভ ও অশুভ ইঙ্গিত জড়িয়ে আছে। কুকুরের কান্না অশুভ বলে মনে করেন অনেকেই, আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই কুকুর এক নাগারে ডাকতে থাকে। শাস্ত্রমতে কুকুরের এই সমস্ত আচরণের প্রতিটির পেছনেই শুভ বা অশুভ ইঙ্গিত লুকিয়ে থাকে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কুকুরের কোন আচরণ কিসের ইঙ্গিত দিয়ে থাকে। এছাড়াও জানতে পারবেন বাড়িতে কুকুর পুষলে কোন কোন গ্রহদশা কাটে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বর হলো রাতে কুকুরের কান্না। পাড়ায় যখন কুকুর কাঁদে তখন বলা হয় অশুভ কিছু ঘটতে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধারণাই চলে আসছে। দাদু ঠাকুমা কিংবা গুরুজনদের থেকে এটা শুনে অভ্যস্ত যে কুকুর কাঁদার অর্থ কারো মৃত্যু আসন্ন। অনেকের মতে আবার কুকুর তখনই কাঁদে যখন আশেপাশে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। সাধারণ মানুষের পক্ষে যা দেখা সম্ভব নয়, তারই নাকি উপস্থিতি টের পায় কুকুররা। তাই কাছে পিঠে আত্মা ঘুরে বেড়ালেই নাকি কুকুর কাঁদতে শুরু করে। কুকুর কাঁদলেই পাড়ার লোকজন তাদের তাড়ানোর চেষ্টা করতে থাকে। অনেক সময় রাত হলে বাড়ির পোষা কুকুরটিও কান্নাকাটি জুড়ে দেয়। তখন কি করবেন ভেবে পান না বাড়ির মালিকও। তবে এ তো গেল প্রচলিত ধ্যান ধারণার কথা। এবার কি বলছে বিজ্ঞান, আসুন জেনে নেওয়া যাক। বিজ্ঞানীদের মতে কুকুর কাঁদে না, ওরা আসলে ডাকে। রাতে এভাবে আওয়াজ করে দূরে তার সঙ্গীদের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আওয়াজ করে অবস্থানটা সঙ্গীদের জানায়। ওরা প্রাণী, ওদেরও আঘাত লাগতে পারে, ব্যথা হতে পারে, কোনো কষ্ট হতে পারে শরীরে। সেই পরিস্থিতিতে জানান দিতে ওরা এভাবে আওয়াজ করে সঙ্গীদের ডাকে। অনেক সময় কুকুররা একা থাকতে পছন্দ করে না, একাকিত্ব বোধ করলেও সঙ্গীদের এভাবে আওয়াজ করে ডাকে। প্রায়শই যদি আপনার পোষ্য শুয়ে দিন কাটায়, কান্নার মতো আওয়াজ করে, তবে বুঝবেন জয়েন্টে বা অন্য কোনো জায়গায় আঘাত পেয়েছে সে। ঘুমের সময় শ্বাস নিতে সমস্যা হলো কুকুর এরকম আওয়াজ করে। অনেকেই রাস্তার কুকুরদের এঁঠো কাটা উচ্ছিষ্ট খাবার দেয়। আবর্জনা থেকে খাবার কুড়িয়ে খায় রাস্তার কুকুররা। সেই খাবার থেকেও হজমের সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যা হলো এভাবে আওয়াজ করতে পারে কুকুর। কুকুর মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করে। অনেক সময় দেখা যায় মালিক কাজে বেরিয়ে যাওয়ার সময় পোষ্যটি কান্নার মতো আওয়াজ করে। তখন বুঝতে হবে আপনার পোষ্য মোটেই আপনাকে ছাড়া থাকতে রাজি নয়। কুকুরের গা চুলকানো। কুকুরের গা চুলকানো কিন্তু শুভ ইঙ্গিত বলেই মনে করা হয়। বিশেষ করে সকালে কোনো কুকুরকে গা চুলকোতে দেখা শুভ ইঙ্গিতবাহী। এটি অর্থলাভের ইঙ্গিত দেয়। কুকুরের মুখে হাড়। আপনি যদি কোনো কুকুরকে মুখে মাংসের হাড় নিয়ে আসতে দেখেন, তাহলে এটি শুভ লক্ষণ। কিন্তু অন্য জায়গা থেকে মুখে করে নিয়ে কুকুর যদি আপনার বাড়ির সামনে সেই হাড় ফেলে দেয়, তবে তা অশুভ লক্ষণ। কুকুরের জল খাওয়া। কুকুরের জল খাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত শুভ ও অশুভ উভয় সংকেতই রয়েছে। আপনি যদি কোনো কুকুরকে জল খেতে দেখেন, তাহলে তা শুভ। কিন্তু কুকুরকে নোংরা নালী থেকে জল খেতে দেখা অশুভ ইঙ্গিত নিয়ে আসে। এর ফলে আপনার বড়সড় আর্থিক ক্ষতি হতে পারে। কুকুরের লেজ নাড়ানো। কুকুর যদি আপনাকে দেখে জোরে জোরে লেজ নাড়াতে থাকে, তাহলে এটি শুভ সংকেত। কুকুর যখন খুব খুশি হয় তখনই সে লেজ নাড়ায়। এবার চলুন জেনে নেওয়া যাক কুকুর পুষলে কোন কোন গ্রহদশা কাটে। কি বলছে শাস্ত্র। পশু বা পাখি পোষার শখ অনেকেরই থাকে, তবে অধিকাংশ মানুষ কুকুর পুষতে বেশি ভালোবাসেন। কুকুর যে প্রভু ভক্ত, সে বাড়িতে থাকলে যে অনধিকার প্রবেশ ঠেকানো সম্ভব। সঙ্গত কারণেই চোর ডাকাত তা জানে, তবে নেহাত আদরেরও সে। কিন্তু এই প্রাণীটি যে আপনার ভাগ্য ফেরাতে পারে, সুখ সমৃদ্ধি এনে দিতে পারে সংসারে, তেমন কথাই বলছে শাস্ত্র। শনিবার আপনার পোষ্য কালো কুকুরকে খাওয়ালে
শনি, রাহু ও কেতুর কুনজর থেকে দূরে থাকবেন আপনি। রোজ কুকুরকে খাওয়ালেও কাটে বেশ কিছু গ্রহদশা। শাস্ত্রমতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য ও রাজনীতিতে উন্নতি হয়। রোজ কুকুরকে খাওয়ালে কালসর্পদশা কাটে বলেও জানা যায়। শাস্ত্র অনুযায়ী কুকুর পুষলে মা লক্ষ্মীও তুষ্ট হন, ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি হয়। এর থেকে স্পষ্ট কোনো বাড়িতে কুকুর থাকলে কেন সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া কাজ করে, পরিবারের সদস্যরা সুস্থ থাকেন। কুকুর থাকলে সেই বাড়িতে রোগবালাইও ঢুকতে পারে না বলেই জানা যায়। কুকুরের দেখভাল করলে আপনার মধ্যে একটা ইতিবাচক মনোভাব কাজ করে। আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন, মানসিক স্থিরতা আসে, ব্যক্তির চারপাশের পরিবেশও তার আভাস মেলে। যে কোনো রকম কুদৃষ্টি থেকেও আপনি অব্যাহতি পান। চিকিৎসকদের বক্তব্য, অতিরিক্ত দুঃখী বিষাদগ্রস্তদের ডগ থেরাপি ভীষণ কাজে আসে। কুকুর পুষলে কমে যায় মানসিক অস্থিরতা, দূরে থাকা যায় বহু মানসিক রোগ থেকে। এছাড়াও হার্টের রোগের ক্ষেত্রে উপকারী হয় কুকুর পোষা। কুকুর যারা পোষেন তারা জানেন যে এই পোষ্যের ভালোবাসা কতখানি। তারা সারা বাড়িময় আপনাকে অনুসরণ করে, গা ঘেঁষে বসে, পা চেটে দেয়, আপনার নিঃস্বার্থ সঙ্গী হয়ে ওঠে। ভালোবাসাময় একটা গোটা দিন কাটে। তাতে কি ফল মেলে কুকুরের মালিক তা জানেন। সব মিলিয়ে কুকুরের চেয়ে ভালো বন্ধু হয় না। ওরা আপনাকে অনুভব করে, আপনার দুঃখকে অনুভব করে, হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না, তবু বুঝিয়ে দেয় কতখানি সমব্যথী। এই কারণেই বহু মানুষের কাছে কুকুর সন্তান সম। তাদের একাকিত্ব দূর করে সে, আপনাকে ব্যস্ত রাখে সবসময়। ফলে শাস্ত্রমতে হোক কি যুক্তিবুদ্ধিতে কুকুরের মতো পোষ্য দুটি নেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।